ঈদের দিন বিকেলে আনন্দ উদযাপন করতে জড়ো হয়েছিলেন 5 বন্ধু। তারা সিদ্ধান্ত নেন নির্জন স্থানে পার্টি করবেন। সন্ধ্যায় আয়োজন করা হয় সেই পার্টির, যাতে যুক্ত হয় পশ্চিমা সংস্কৃতির মদ। মনের আনন্দেই তাদের 4 জন সেই মদ পান করতে থাকেন। এক পর্যায়ে মদ্যপানরত অবস্থায় মৃত্যু হয় একজনের, অসুস্থ হন 3 জন। দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাদের। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো 2 জনকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। বৃহস্পতিবার নওগাঁর মান্দায় এই ঘটনা ঘটে। নিহত যুবকরা হলেন পাকুড়িয়া গ্রামের শারিকুল ইসলাম পিন্টু, আশিক হোসেন এবং একই উপজেলার দাঁড়িয়েপুর গ্রামের নাইমুর রহমান নিশাত। গুরুতর অসুস্থ হয়ে পড়া অপরজনের নাম পল্লব বলে জানিয়েছে পুলিশ। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টার্টেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। তবে ঘটনার পর থেকে 5 বন্ধুর একজন মুক্তার হোসেন গা ঢাকা দিয়েছে। তাদের সবার বয়স 20 থেকে 22 বছরের মধ্যে বলে জানা গেছে। নামাজ পড়ে ঈদগাহ মাঠ থেকে আসছে, আসার পরে কোন বন্ধু বান্ধবের সঙ্গে কিভাবে গেছে না গেছে আমরা জানি না। পরে খবর পেলাম যে সে মারা গেছে। স্থানীয়রা জানান সন্ধ্যার দিকে বিলুরাইল গ্রামের মাঠে একসঙ্গে মদ পান করে 4 যুবক। এর কিছুক্ষণ পরেই তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আশিক মারা যান। অন্য 2 জনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি তাদেরকে যতটুকু চিনি তারা অত্যন্ত ভালো ছেলে, কিন্তু ঈদের দিন একটা আনন্দ করতে গিয়ে হয়তো বাই মিস্টেক তারা হয়তো একটা ভুল করে ফেলেছে। তো সেই জায়গা থেকে এরকম একটা দুর্ঘটনার শিকার। আর ছেলে পেলে ভবিষ্যতে যেন এরকম না হয়, সরকার এই বিষয়টা যাতে খুব দ্রুত ব্যবস্থা করে। মান্দা থানার এসআই শামীম হাসান জানান, এই ঘটনায় একটি মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর আসল কারণ। এই ঘটনায় যে এই নেশাজাতীয় তরল দ্রব্য স্পিডের বোতলে করে ওখানে নিয়ে গিয়ে যাচাই না করে এদেরকে খাওয়াইছিল, সে হলো মুক্তার। তার বিরুদ্ধে একটা নিয়মিত মামলা হয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এই ঘটনার পর থেকে মদ বিক্রেতাকে খুঁজছে পুলিশ। তবে স্থানীয়রা জানান, এরই মধ্যে গা ঢাকা দিয়েছে সংশ্লিষ্টরা।